হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে ভোর 6:30। ডেফিনেটলি ব্লগটা কিসের জন্য অলমোস্ট হয়তো সবাই বুঝেই গেছে যে আমি আমার শুটিংয়ে বেরোচ্ছি। অলরেডি ড্রেস আপ মানে মোটামুটি সব রেডি। তো এখনও কয়েকজনের আসার ওয়েট করছি, তারা এলেই বেরিয়ে যাব। তো গাইজ 2025-এর এটা আমার বলতে পারেন জাস্ট নতুন বছরের ফার্স্ট শ্যুট। তো ডেফিনেটলি গাড়িতে উঠে পড়েছি আমাদের লোকেশন স্পটে যাওয়ার জন্য। তো শ্যুটের মেকআপে অলরেডি আমি বিকজ আমাদের ট্রেনে কিছু শ্যুট রয়েছে প্লাস অন ওয়েতে রাস্তাতেও, তো তার জন্য অলরেডি আমি মেকআপে উইথ ড্রেস আপে রয়েছি। বাদবাকি যারা রয়েছে তারা অলরেডি অন দ্য স্পটে লোকেশনে পৌঁছাচ্ছে বিকজ আমাদের যে লোকেশনে আমরা শ্যুট করতে যাচ্ছি তো জার্নিটা একটু লংই বলা যায়। তো সেক্ষেত্রে আমরা অলরেডি লেট হয়ে গেছি। আর লেট হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার যে কো অ্যাক্টর শুভেন্দু, যার সাথে আমি ওয়াই চ্যাপ্টার 2 করেছি, সে আমার সাথে গাড়িতেই রয়েছে। সে হাই শুভেন্দু। হাই, গুড মর্নিং। তো হ্যাঁ বলো, কিছু বলার থাকলে। বিষয়টা হচ্ছে লেট হওয়ার একটাই কারণ, বাইরে দেখা যাচ্ছে প্রচন্ড কুয়াশা। এবং আমাকে বাইক নিয়ে আসতে হয়েছে এতটা রাস্তা, মানে যে রাস্তাটা 40-45 মিনিট আসা যায় সেটা প্রায় 1.5 ঘন্টা লেগে গেল এই কারণে। সত্যি তাই, আমি দেখাচ্ছি মানে এখন কুয়াশা, বাড়িতে প্রায় 8টা। তাই আমাদের মানে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠবো তো কি অবস্থা, এটাকে দার্জিলিং বলা যায়, কি বলে শুভেন্দু? হ্যাঁ তা প্রায়। আমি এক্সপেক্টই করিনি যে যেখানে রেগুলারিটি আমার মানে একটা অফিস যাওয়ার তাড়া থাকে, একটা কাজে যাওয়ার তাড়া থাকে, কোনোদিনও এই ওয়েদারটা থাকে না। ডেফিনেটলি আমি জানি না এই ওয়েদারটা, এত সুন্দর ওয়েদারটা আজকে আমি পেয়ে গেছি। যাই হোক, কোনো কাজে বাধাবিঘ্ন না থাকে এটা করবো। এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট যাবো হচ্ছে বর্ধমানে। তো ওখান থেকে আরও যারা আমাদের শুটে রয়েছে আমাদের টিম, তারা সেই বর্ধমানে আমরা এসে একসঙ্গে এসে মানে সেখানে জড়ো হব। তো সেখান থেকে আবার আমাদের অন দ্য স্পটে আমাদের যাওয়ার একটা তাড়া থাকবে অবশ্যই। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। 8টা বেজে গিয়ে 8:30 বাজতে চললো, বাট কুয়াশা এখনো নামলো না। জানি না মানে ঠাকুর করে যেন সব ঠিকঠাকই যেন, মানে ভাবতেই পারছি না আমি কি ব্যাপারটা হলো। মানে আমি যখন ঘুম থেকে উঠলাম মানে ততক্ষণ আলো ফুটে যাওয়ার কথা, দেখছি গুটগুটে অন্ধকার। আমি ঘুরে দেখছি আমি ঠিক টাইমে উঠলাম তো আবার না, 3টের সময় উঠে বসে আছি। তো গাইজ ভেবেছিলাম আমি ড্রাইভ করবো, বাট এই কুয়াশার জন্য আমি আর রিস্ক নিইনি। তাই আমি বাবুদাকে সঙ্গে নিয়ে এসেছি। খুব চাপ হয়ে যায় নইলে, কারণ যেহেতু একটা প্রেশার থাকেই কাজে, প্লাস আবার ড্রাইভ করা, তাও এবারই কুয়াশার মধ্যে। সো হাই গাইজ, বর্ধমানে নেমে আমরা এখন আমরা চলে এসেছি সকালে জাস্ট ব্রেকফাস্টটা সারতে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় ল্যাংচা। তো এখানে আমরা প্লাস সীতাভোগ মিহিদানাও রয়েছে। জাস্ট ব্রেকফাস্টটা করবো। তো এখানে আমাদের কোনো শর্ট নেই আপাতত, তো ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়বো। সো আমরা এখন খাবো গরম গরম কচুরি। তরকারি নাও। হ্যাঁ নিশ্চয়ই, এটা প্লেনের সামনে নাও। সো গাইজ খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমরা এখন যাচ্ছি বর্ধমান স্টেশনে, ওখান থেকে যাব আসানসোল, দেন আসানসোল থেকে আবার চেঞ্জ, দেন আমরা লোকেশন স্পটে পৌঁছাবো। তো এখনও মোটামুটি আমাদের 2-3 ঘন্টার জার্নি। বাইরের ওয়েদার দেখাচ্ছে এখন বাজে হচ্ছে 10:30, বাট এখনও কুয়াশা কাটে, হালকা হালকা কুয়াশা এখনও দূরে দূরে। প্রচুর জ্যাম। এই রোড যেটা আমরা দিল্লি রোড ধরেছি, তো রাস্তার প্রায় দুপাশেই বড় বড় 16 চাকার 20 চাকার সব লরি, তাদের মাঝে খুব ঠান্ডা লাগছে, তাই আমি জ্যাকেটটা পরে নিয়েছি। অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি। সবাই মিলে একটু বলো উইথ ডিরেকশন আমাদের ছোট ডাইরেক্টর রাজা। সো গাইস আমরা আসানসোল থেকে নেমে আমরা উঠে পড়েছি গাড়িতে। এখান থেকে আমরা অন দ্য স্পটে যাচ্ছি লোকেশনে। আমরা একটা টানেলের মধ্যে ঢুকে আছি, অন্ধকার তাই লাগছে। তো আমাদের মিস্টার রাজেশ দা সামনে বসে আছে হিরো সেজে পুরো। তো অলরেডি আমাদের ট্রেনে একটা শট নেওয়া হয়ে গেছে, ডেফিনেটলি আমরা একটা গাড়িতেও শট নেব। তো এখন আমরা কিছু লাঞ্চ ফাঞ্চ করে আমরা একদম ডাইরেক্ট আমরা একদম লোকেশনে চলে যাব। ওখানে গিয়ে আমাদের এখন প্রচুর শট বাকি আছে।
সো গাইজ আমরা এখন একটা খাওয়ার রেস্টুরেন্টে বসে আছি। অলরেডি আমাদের যে গাড়িতে এসেছি সেই গাড়ির অলরেডি একটা শ্যুট হয়ে গেছে, প্লাস আমাদের ট্রেনের একটা শট হয়ে গেছে। তোমরা এখন খাওয়ার রেস্টুরেন্টে গালে হাত দিয়ে বসে আছি আমরা সবাই। এখনো প্লেট এসে পৌঁছায়নি, প্লেট ফাঁকা, সবাই খালি থালায় বসে আছে। এই যে এটা হচ্ছে ভুকা ভুকা হাতি, ভুকা হাতি বসে আছে, ভুকা হাতি 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 ভুকা হাতি। ওরা কেউ পাচ্ছে হাতির পাশে বসে আছে চুহা, মশা। হাতি এটা হচ্ছে মশা। সো গাইস এখন আমরা খাবো বিকজ উই আর হাংরি। থালি হাজির, সবার থালি। সো গাইস আমি 2025-এ নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আমার নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি। তো প্রজেক্টের নামটা এখন আমরা সিলেক্ট করিনি, তো একটা নর্মাল নাম আমরা সিলেক্ট করে রেখেছি। প্রজেক্টের নাম হচ্ছে চুপি চুপি। আপাতত এই নামটা রেখেছি, মেবি নামটা চেঞ্জও হতে পারে। তো তার জন্য আমরা লোকেশনও চেঞ্জ করেছি। আজকে আমরা একটা খুব ভালো জায়গায় চলে এসেছি, এটা ঝাড়খণ্ডের লোকেশনই বলা যায়, ঠিক আছে। তো এই নিয়ে আজকে আমি আমার সবাইকে নিয়ে, আমার যারা টিম রয়েছে অ্যাজ ইউজুয়াল যিনি থাকেন রাজেশ দা, ডিরেক্টর, প্রডিউসার, ক্যামেরাম্যান বলতে পারেন, চুপি চুপি চলে এসছে। প্লাস আমাদের নতুন হিরো, আমার নিউ প্রজেক্টের শুভেন্দু। তো এই শুভেন্দুর সাথে এর আগে আমি অনেক কাজ করেওছি। তো এইটা নিয়ে আমি জাস্ট ক্যামেরা পুজোটা শুরু করে আমি আমার কাজটা শুরু করবো। কাট কর। তো ক্যামেরা পুজো আমি স্টার্ট করছি। লেন্স থেকে দূরে, লেন্স থেকে দূরে। নারকেলটা কি এক চান্সে হবে তো? দাঁড়াও 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 নাও, রেডি, মারো মারো, পায়ের সামনে বসে মারো, বসে মারো 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 মারো। ধরে ধরে পড়ে। হ্যাঁ বসে মারতে হবে, বসে, হ্যাঁ বসে। হ্যাঁ এবার একটু জল নিয়ে, সব উড়িয়ে দিল রে। একটু জল নিয়ে একটু পায়ের মধ্যে ছিটা দাও। হ্যাঁ বাস বাস বাস। এক চান্সে ফাটিয়ে দিয়েছি। তারপর লাইভ এই কাজটা আমরা যতগুলো প্রজেক্ট করেছি তার মধ্যে একটা সাকসেসফুল হবে, আরও খুব ভালো করে কাজ হবে। তো আপনাদের ভালোবাসা, সাপোর্ট ডেফিনেটলি আমি চাই। তো অপেক্ষায় থাকুন। সো হাই গাইস, আমরা নেক্সট সিনের জন্য আমরা রেডি হচ্ছি। অলমোস্ট লাইট ফাইট সব রেডি, আমাদের হিরো শুভেন্দু রেডি, আমিও রেডি হয়ে গেছি আমার নেক্সট সিনের জন্য, নেক্সট শটের জন্য। আমাদের আউটডোর মোটামুটি একটু কমপ্লিট হয়েছে, কিন্তু এখন ইনডোর সিন প্রচুর বাকি রয়েছে। আমাদের বাকি যারা মেন কো অ্যাক্টর এবং সেকেন্ড লিডে যে আছে আমি তার সাথে পরিচয় করাচ্ছি। সেকেন্ড লিডের আমাদের রয়েছে প্রীতি। প্রীতি 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 সো আমাদের সেকেন্ড লিডে যে রয়েছে প্রীতি। হ্যাঁ কিন্তু ক্যারেক্টার নেম তো আলাদা না। তো মিট প্রীতি, আমাদের সেকেন্ড লিড। সো প্রীতি কেমন লাগছে? দারুণ লাগছে এখানে এসে। আমি তো ভাবছিলাম মানে ভালো লাগবে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে। বাহ, শুনে খুব মজা পেলাম যে প্রীতি আমাদের সাথে কাজ করে খুব এনজয় করছে। তো আই হোপ এখনও আমাদেরও ইনডোর সিনও রয়েছে প্রীতির সাথে, প্লাস হিরোর সাথে আমার রয়েছে। তো সেগুলোর জন্য একটু চাপে, ভীষণ প্রেশারের মধ্যে রয়েছে। জানি না কতদূর কী করতে পারবো, কতদূর আপনাদেরকে এন্টারটেন করতে পারবো। তো অবশ্যই এই মুভিটা যখন রিলিজ হবে তো ডেফিনেটলি ট্রেলার ট্রেজার তো আমরা আনবই। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের কাজ আপনাদের কেমন লেগেছে। তো বাকি রয়েছে এখানে প্রীতির প্যারেন্টস রয়েছে, প্রীতির মা, প্রীতির ভাই এবং প্রীতির বাবা অলসো। তো
তো আমরা একসাথেই রয়েছি, সবাই মিলে কাজ করছি। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। একটা থেকে কোর্স থেকে ওইটা রেডি তোমরা দুজন লুকস ছিল লুকস করতে হবে আচ্ছা একটু চিট করবো, একটু চিট করবো। তুই তো বলে শুনেই কাটবে। আর কোনো নন্দী হচ্ছে না, এগুলো কেন না না, ও তো বলে শুনেই কাটবে। তুই তো আমি তো আর তুই হাসছিস। না না না, শোনো রিঅ্যাকশনটা যখন দিচ্ছ আমাকে বলে দাও তোমরা কাটবো। তো শুয়ে পড়েছে। হ্যাঁ ঠিক আছে আর বাড়ি দিই আমরা হোটেল নিলাম সো গাইজ আমাদের প্যাক আপ হয়ে গেছে আজকের দিনের জন্য। রাত হয়ে গেছে, ডিনার করব, ডিনার করে দিন ঘুমাবো। কালকে সকালে আবার আউটডোরের জন্য বেরোতে হবে, দেখা যাক কি হয় কতদূর। দূরে একটা পাহাড়ের মতন টিলা, সেখানে লাইট জ্বলছে, মন্দির বেশ ভালোই, মোটামুটি ঠান্ডা। জানি না পরের দিন সকালে কুয়াশাটা কত দূর কি থাকবে, সেই হিসাবে আমাদের বেরোনোর আউটডোরের ব্যাপারটা ডিপেন্ড করবে। হাই গাইস, গুড মর্নিং। আমি জাস্ট বিছানায় শুয়েছিলাম, অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম। ঘুমটা আসলে মধ্যে খুব ঠান্ডা লাগছিল, বিছানা শুয়েছিলাম। শুয়ে জ্যাকেটটা পরে, বেশ ঠান্ডা আছে এখানে। তো আমি জাস্ট উঠে আমি দেখাবো যেখানকার ওয়েদারটা কীরকম সকালবেলায়, বিকজ কালকে তো রাত্রে আমাদের 9টার মধ্যে প্যাক আপ হয়ে গেছিলো। দেন সকালে তো আমাদের এখন আউটডোর শ্যুটগুলো পেন্ডিং আছে, বাকি আছে। তাই আমি এখন উঠবো, সবাইকে ডাকবো, কফি খাবো, স্নান করবো, রেডি হবো, আউটডোরে যাবো। জানি না সবাই কে কীভাবে ঘুমোচ্ছে। আমাদের আর একটা রুম নেওয়া হয়েছে তো পাশে, যেখানে আমাদের আরও শুটিংয়ে যারা রয়েছে তারা রয়েছে। আমি আমার রুমে ঘুমোচ্ছি। তো আমি এবার উঠবো, প্রথমে আগে বাইরের সিনটা দেখাবো। গাইস লাইটটা জ্বালাই। দরজাটা খুলবো। ও কুয়াশাটা অনেকটা কম, কুয়াশা অনেক কম, কুয়াশা নেই বললেই চলে সেরকম। বাবা ঠান্ডা আছে বেশ। গাইস আমরা জাস্ট মাইথনে এখানে ব্রেকফাস্ট করছি। আমাদের পাপ্পু বাবু খেতে খেতে কাশি উঠে গেছে। এই কেউ জল দাও। পাপ্পু ক্যান ড্যান্স সালা। পাপ্পুর মাথায় একটু বাড়ি বেড়ে একটুখানি খাইয়ে দিলে ভালো হয়। গরম বলেছি। আর এখানে আমাদের হিরো শুভেন্দুর একটু জাস্ট শরীরটা খারাপ হয়ে গেছে বলে মুডটা একটু অফ, শুভেন্দু বাট নাও হি ইজ ভেরি গুড গাই। নেল পালিশে কি করে পাথর আমার ফেভারিট হিরো। এই দেখি তো নেল পালিশের পাথরগুলো, বাহ খুব সুন্দর। প্রীতির নেল পালিশের পাথরগুলো আমার দারুণ লেগেছে। নেল আর্টগুলো আরো মাথা গরম হয়ে যায়, লাস্টে মাইথন ল্যাম্পে ঝাপাতে হবে। সো গাইস আমাদের শর্ট কিন্তু দারুণ দারুণ হচ্ছে। তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখনো আমাদের কিছু সিন বাকি আছে। আমাদের রাজেশ দা ভীষণ ভালো ডাইরেকশন দিচ্ছে, দারুণ শট নিচ্ছে, তো এটা বলার কিছু নেই। আমরা খুব এনজয় করে কাজ করছি। মানে পেট্রোল বা ট্যাঙ্কি তেল হবে, যতদূর পারবো যাবো। সুইসাইড ওরা স্পিড 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 ওই তো উপর দিয়ে ঝাঁপিয়ে যেখানে যাবে এলো একদম নিচে চলে যাবে। কত নিচে জল আছে, গর্ত আছে প্রচুর। বেশি সেফটি আমার মনে হয়। স্পিড বোর্ডে আই ডোন্ট থিংক সো। ও ঝটকা মারে বেরিয়ে যায়। এই যে ঢেউগুলো না ঝটকা মারে বেরিয়ে যায়। অ্যাকশন। সো গাইজ আমাদের অলমোস্ট প্যাক আপ হয়ে গেছে। তো আমার যে সেকেন্ড লিডের যে ক্যারেক্টার প্রীতি,
আমি ডেফিনেটলি মানে খুব 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 থ্যাঙ্কস টু হার যাকে বলবো, বিকজ এর জি বাংলায় রং তুলির সিরিয়ালও আসছে। তো সবাই মিলে যেমন একে তোমরা জি বাংলাতে দেখবে, তো আমার প্রোডাকশন হাউসেও একে দেখতে পারবে। আমার যে নতুন শর্ট ফিল্ম আসছে সেখানে। তো ভীষণ ভালো লাগলো প্রীতি, জাস্ট আবার দেখা হবে। টাটা বলে দাও। হাই গাইস, গুড মর্নিং। আজকে আমাদের শ্যুটের 3rd ডে। তো অলমোস্ট কালকে রাতেই আমাদের প্যাক আপ হয়ে গেছে। অনেক রাত পর্যন্ত আমাদের শ্যুট চলেছে, প্রায় 11টা-12টা অবধি রাত্রিবেলা। তো সেরকমভাবে আর ভিডিও নেওয়ার সময় পাইনি। তো আজকে নেক্সট ডে, আমি পিছন দিকে জাস্ট একটা ছোট্ট পাহাড় আমি শো করছি। আমাদের খুব ভালো শ্যুট হয়েছে, খুব ভালো শট হয়েছে। এই শ্যুটিংটায় আমাদের মানে খুব ফ্যামিলির ইমোশনস, ড্রামা, হ্যাঁ। তো খুব ভালো লাগবে আপনাদের মুভিটা। আর অবশ্যই সময় মিলে দেখবেন। আমি এটা প্রথমত চ্যানেলে টেলিকাস্ট করব, কোন চ্যানেলে আমি টেলিকাস্ট করব সেটা এখনও আমি ডিসাইড করে উঠতে পারিনি, বিকজ আমাদের আরও শ্যুট পেন্ডিং রয়েছে অন্য লোকেশনে। তো অবশ্যই দেখবেন, আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? তো আবার যখন নেক্সট শটে আমরা যখন নেব, তো ডেফিনেটলি আবার ভিডিওতে আসবো, নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমরা এটা তো আমরা অ্যাড করতে পারি। তো সো গাইজ, আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাইকে জাস্ট একটু টাটা। আবার নেক্সট শটে আসবো, এখানে আমাদের শেষ নয়, এরও কিছু এখনও বাকি রয়েছে আমাদের আলাদা শট, আলাদা অ্যানাদার ডেতে। তো আজকের জন্য এখানে ইতি করছি, নেক্সট ভিডিওতে আবার আসবো। ততক্ষণের জন্য বাই, সবাইকে ভালো থাকবেন। একটু সবাইকে টাটা টাটা। টাটা। শুভেন্দু, হ্যাঁ, টাটা।